লোকটি কুয়ো থেকে এক বালতি জল শুধু মাটিতে ঢালল, আর সে সেখান থেকে সরতে শুকনো লতার পাতাগুলো আচমকায় দ্রুত গতিতে বাড়তে লাগলো। কিন্তু তার সেদিকে কোনো খেয়ালই ছিল না। সে ওই কুয়োর জলকে সাধারণ জল ভেবে পান করে নিল। কিন্তু পরের মুহূর্তে তার মনে হলো তার পুরো শরীর গরম হয়ে যাচ্ছে এবং এক অদ্ভুত শক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরছে। কিছুক্ষণ পরে সে এমন ভাবে বদলে গেল যেমন ভাবে প্রজাপতি তার নিজের খোলস থেকে বেরিয়ে আসে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো তার শক্তি আগের থেকে বহু গুণ বেড়ে গিয়েছিল। সে ভারী থেকে ভারী পাথরও অনায়াসে তুলে ফেলেছিল। সে তখন বুঝতে পারলো এই সবকিছু ওই কুয়োর জলের গুণ। তাই সে আবার সেখানে ফিরে গেল, কিন্তু দেখলো যে কুয়োর মুখের চারিপাশে আঙ্গুর ফলের বড় বড় লতা জন্মেছে। তাই খুশি হয়ে সে একটি আঙ্গুর চেখে দেখলো। এই আঙ্গুর ফলের সুগন্ধে এতটাই সতেজ ছিল যে সে নিজে অবাক হয়ে গেল। তাই সে সবগুলো আঙ্গুর পেরে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। লোকজন যখন দেখলো যে 80 মুদ্রায় এক থোকা আঙ্গুর সে বিক্রি করছে, তখন সবাই তাকে নিয়ে মজা করতে লাগলো এবং বলতে লাগলো কেউ কি এত দামে ফল বিক্রি করে? তখন লোকটি শুধু বলল, আগে খেয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি এত ভালো আঙ্গুর আপনারা কখনো খাননি। এটা শুনে এক গ্রাহক একটি আঙ্গুর খেয়ে দেখলো। আঙ্গুর ফলটি খাওয়ার সাথে সাথে তার চোখ উজ্জ্বল হয়ে গেল, আর তারপরে সে আঙ্গুরের 5টি থোকা কিনে নিল। অনেকেরই মনে হতে লাগলো এরা এসব প্ল্যান করে করছে, কিন্তু যখনই তারা খেয়ে দেখলো তখন সবাই আঙ্গুরের উপর হুমড়ি খেয়ে পড়লো। ঠিক সেই সময় এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির চাকর সেই রাস্তাতে যাচ্ছিল, আর সেও এক থোকা আঙ্গুর কিনে তার মালিককে দিল। তারপর সেই ধনী লোকটি যখন একটি আঙ্গুর খেলো, তার শ্বাস একেবারে হালকা হয়ে গেল, যেন তার হাঁপানি রোগ ঠিক হয়ে যাচ্ছে। তাই সে সঙ্গে সঙ্গে সবগুলো আঙ্গুর আনানোর হুকুম দিল। কিন্তু ততক্ষণে সবগুলো আঙ্গুর বিক্রি হয়ে গেছে। এরপর বেশি আঙ্গুর চাষের জন্য লোকটি বড় একটি জায়গা কিনলো, আর সেখানে সে সবজি চাষ করলো, আর সেখানে কুয়োর সে জাদু করে জল ঢেলে দিল। এরপর রাত হতে সবজিগুলো অবিশ্বাস্য ভাবে দ্রুত গতিতে বাড়তে লাগলো। এরপর সকালে পুরো জমি বিশাল বিশাল টমেটো দিয়ে ভরে গেল। সে দ্রুত সেগুলো নিয়ে বাজারে পৌঁছালো এবং আবারও চড়া দাম রাখলো। এটা দেখে তার প্রতিবেশী এক দোকানদার রেগে গিয়ে বলল, তুমি যদি তোমার সব সবজি বিক্রি করতে পারো তবে আমি আমার নিজের সবগুলো টমেটো খেয়ে ফেলবো। তখনই সেই বড় লোকের চাকরটি আবার এলো, আর সে একটি টমেটো চেখে দেখলো। সে টমেটো থেকে এমন স্বর্গীয় স্বাদ পেল যা তিনি আর কখনোই পায়নি। সে সঙ্গে সঙ্গে সবগুলো টমেটো কিনে নিল। এটা দেখে তার প্রতিবেশী দোকানদার তখনই অবাক হয়ে গেল। লোকটি বাড়ি ফিরে সবগুলো হিসেব করে বুঝতে পারলো যে সে খুব শীঘ্রই ধনী হতে চলেছে। কিন্তু তার পুরনো বন্ধুরা তাকে নিয়ে বিদ্রোহ করলো যে এখন সে চাকরি না পেয়ে সবজি বিক্রি করছে। তখনই সে তার উপার্জনের একটি স্ক্রিনশট তাদেরকে পাঠালো, যা দেখে তার বন্ধুরা সবাই থতমত খেয়ে গেল। এখন তারা কেউই বিশ্বাস করতে পারছিল না যে সামান্য টমেটো বিক্রি করে এত আয় করা সম্ভব। আর যে বন্ধুরা তাকে তুচ্ছ ভেবেছিল ঠিক তারাই এখন তাকে ফোন করতে শুরু করলো, কিন্তু সে সরাসরি ফোন কেটে দিল। ঠিক তখনই তার একটি ফোন এলো তার পুরনো বন্ধু, যে তার খারাপ সময় তাকে সাহায্য করেছিল। যখন সে জানতে পারলো যে লোকটি সবজি বিক্রি করছে, তখন সে তাকে নতুন বিক্রির বড় একটি সুযোগ দিল। লোকটি বুঝতে পারলো যে সত্যি সে তার ভালো চায়। সে তাকে তার সবগুলো সবজি বিক্রির দায়িত্ব দিল। কুয়োর জলের রহস্য লুকিয়ে রাখার জন্য এবার সে শশা চাষ করলো এবং পরের দিন সে আবারও বাজারে নিয়ে গেল। সেই মেয়েটিও ঠিক সময় চলে এলো, আর সবজিগুলো দেখে সে খুশি হয়ে গেল, কিন্তু দাম শুনে সে একদম অবাক হয়ে গেল। তখন লোকটি বলল, শুধু এক কামড় দিয়ে দেখো। সে খেলো এবং শশার মিষ্টি স্বাদ সে মন দিয়ে উপভোগ করলো এবং তৎক্ষণাৎ সে সবগুলো শশা সঙ্গে সঙ্গে কিনে নিল।